বিপদে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলে এবং কেবল আল্লাহর কাছেই উত্তম বিনিময় প্রত্যাশী হলে কি চমৎকারভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পুরস্কৃত করেন তার একটা অনন্য উদাহরণ পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনে। নবীজির সাথে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার তখনও বিয়ে হয়নি। তিনি তখন অন্য একজন সাহাবীর স্ত্রী। রাসূলের স্ত্রী হওয়ার আগেই উম্মু সালামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একটা হাদিস শোনেন। হাদিসটি হলো, যখন কোনো মুসলিম বিপদে পড়ে তখন যদি সে আল্লাহর নির্দেশ মোতাবেক ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলে এবং এই দোয়া পাঠ করে, হে আল্লাহ, আপনি আমাকে বিপদে ধৈর্য ধারণের সোয়াব দান করুন এবং আমার থেকে যা চলে যাচ্ছে তার চেয়ে ভালো শূন্যতা পূরণকারী দান করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো শূন্যতা পূরণকারী দিয়ে ধন্য করবেন। উম্মু সালামা বলেন, এরপর যখন আমার স্বামী আবু সালামা ইন্তেকাল করেন আমি মনে মনে ভাবলাম কোন মুসলিম আবু সালামা থেকে উত্তম হতে পারে। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছেন। তারপরেও আমি এ দোয়া পাঠ করলাম। এরপর মহান আল্লাহ তাআলা আবু সালামার স্থলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বামী দান করেছেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তার উপর আপতিত বিপদের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন এবং ধৈর্য ধরেছেন। আল্লাহর রাসূলের শিখিয়ে দেওয়া আমল করেছেন উত্তম বিনিময় লাভের আশায়। উত্তম বিনিময় হিসেবে তিনি জীবনে পেয়েছেন জগতে পদচিহ্ন রাখা শ্রেষ্ঠ মানুষটিকেই। তিনি সৌভাগ্য লাভ করেছেন শ্রেষ্ঠতম রাসূলের স্ত্রী হওয়ার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।